দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহু আকবার স্লোগান দেবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম কমপ্লিটের কাজ, মাদ্রাসা কমপ্লিটের কাজ। তো এত কাজের কাজ আমরা না করি, আমরা যেন তাদের তাদের পাওনাতে সচেতন থাকি। বিশেষ করে মাদ্রাসা ছাত্রটাকে আপনারা তাদের নিজ 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 দায়িত্ব পাঠাবে। করে সকালে বিকেলে তারা দায়িত্ব পালন করতে হবে। শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন। সামনে এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই না যে আমাদের হৃদয়টা এভাবে নষ্ট হয়ে যায়। এদেরকে ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রটা আমরা নস্বাত সংগঠিত করব। এটা আমাদের খেয়াল রাখতে হবে। কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে, দেখা যাবে যে যারা এই ভিডিও করছে না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোপাগেট করবে। তারা বলবে যে বাংলাদেশ জঙ্গি এলাকে কবলে করেছে, বাংলাদেশ অনেক ন্যারেটিভ তারা কাজ করে, এটা করতে তারা বড় করবে। আমরা এত সহজে এই বিষয়কে নষ্ট করতে দেব না। আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই বন্ধুদের প্রতি, বিশেষ করে মাদ্রাসা ছাত্র ভাইদের প্রতি, আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের জন্য স্থাপনাতে উপাসনালয়ে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন বা আরাবিক তিলাওয়াত করুন, এটা আমাদের দায়িত্ব। আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ ইসলাম অনেক পিছিয়ে যাবে। বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড় করবার স্বপ্ন বাংলাদেশ। তিন নম্বর যে কথাটি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে, আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। আমরা যেটা দেখলাম প্রায় ১.৫ যুগ ধরে বা ১.৫ দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল, বিদায় তো নয়, বেসিক্যালি তারা বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে। তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, এটা অ্যানালাইসিস